গতকালের ওই ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে। সদর হাসপাতাল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গতকালের ঘটনার পর তার দলীয় সহকর্মী কিংবা আইন শৃঙ্খলা নিয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি এখন আপনি কি দেখতে পাচ্ছেন? যেমনটি বলছিলেন, আসলে গতকালকে কিন্তু কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের একটি পথসভা কিন্তু ছিল। তারা সেই পথসভাটি কিন্তু মোকশেদপুর থেকে করে এসে বেদগ্রাম মোড়েও কিন্তু গোপালগঞ্জ সদরের বেদগ্রাম মোড়েও কিন্তু সেই পথসভাটি করেন এবং এর পরবর্তীতে কিন্তু তারা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করেন এবং ঘোনাপাড়া নামক স্থানে গেলে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা, এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে এবং এরপর কিন্তু এই গাড়ি ভাঙচুর এবং যারা কেন্দ্রীয় নেতাকর্মী ছিলেন তাদের উপরে হামলা এবং এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা, এই ঘটনাটি কিন্তু ঘটে এবং এতে কিন্তু গতকালকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যিনি সভাপতি জিলানি, তিনি কিন্তু আহত হয়েছেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। এই মর্গে দেখতে পাচ্ছেন যে মর্গের সামনে আমরা দেখতে পাচ্ছি যে তার স্বজনরা কিন্তু এসেছেন এবং তার স্ত্রী, তার শ্বশুর এবং তার শ্যালক কিন্তু এসেছেন। এই তারপরে এই পোস্টমর্টম শেষে কিন্তু তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলে জানিয়েছি, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন যে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, মামলা হলে তারা আইনগত ব্যবস্থা নেবে। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।